আমি এক দফা দাবি দিয়েছিলাম শহীদ মিনারে 10টা মিডিয়ার সামনে, আমাকে এ পর্যন্ত কেন খোঁজ নেওয়া হলো না? আমি এটা প্রশ্ন জানতে চাই ডক্টর ইউনূস স্যারকে। আপনি যে উপদেষ্টা বসাইছেন, যে উপদেষ্টা কারা? সব তো আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর, আমার এজেন্ট। আপনি ভাববেন না যুদ্ধ এখনো থামিয়ে গেছে। আপনার পাশে, আপনার ডানে বামে যারা আছে সব এরা আওয়ামী লীগের এজেন্ট। আপনি সবসময় ফলো করে রাখবেন, এই লোকগুলোই আপনাকে ক্ষতি করবে, কিন্তু আমরা সাধারণ জনগণ আপনাকে ক্ষতি করবো না, আপনাকে ভালোবাসবো। এরা আপনাকে পচার জন্য যে আস্থা সংস্কার করেছে, এই আস্থা আমাদের কান্না করি। এই জন্যে আগে আমরা দেশটা সংস্কার দেওয়ালে দেখি, অনেক মানচিত্র দেখি দেওয়ালের মধ্যে, কিন্তু আমরা একটা সংস্কার পেইনি। তো আমরা এক দফা দাবি দিয়ে এই বাংলাদেশ, আমরা স্বৈরাচার যেমন এরশাদক পতন করাইছে 90-এ, আমরা 24-এ সাধারণ শ্রমজীবী ইস্কা চালক সবাই মিলে, ছাত্র মিলে, সবাই সাধারণ জনগণ মিলে আমরা এই স্বৈরাচার পতন করালাম। এই জন্যে আমরা সুখী থাকবো। কিন্তু আমরা দেখলাম এখন উল্টাটা, 130 টাকা আলুর কেজি, মূলের কেজি 80 টাকা। যে কদু গ্রামে বলে লাউ, সেই কদু লাউ এখন 100 টাকা কেজি উঠে গেছে। আমরা কি খেয়ে বেঁচে দেখবো? বাংলাদেশে তো কচু নাই। এই যে সংস্কার দেওয়ালে দেওয়ালে দেখি, আমি মূর্খ না, আমার ভাই যুদ্ধ করেছি, মাস্টার প্লাস ইউনিভার্সিটির ছাত্র। এই আমি রিস্কে চলে, আমি পড়াশোনা করেছি, অনেক আবেগ নিয়ে আমি যুদ্ধ করেছি, যেন দেশটা যখন কোঠা বিলুপ্ত হবে, তখন আমরা দেশটার স্বাধীনতা পাবো, তখন আমার ভাই চাকরি পাবে, তখন আমি কিছু বাসায় থাকবো, কিছু শান্তিতে থাকবো। কিন্তু তা দেখতেছি উল্টোটা। আগে দেখছিলাম যে কাউয়া কাদের কাউয়া বিরিয়ানি, নিউজ খুললেই, টিভি খুললেই খালি মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমরা এখনো তাই দেখতেছি না। মানে যে বলল ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি মুক্ত সংসদ ভবন ভাঙি দেওয়া লাগবে, যে ভাঙি দেওয়ার পর আবার যে আওয়ামী লীগের দোসররা কেন এমপি এই চেয়ারম্যানের পদে যা চেয়ার বসলো, নৌকা মার্কা চেয়ারম্যান, সে চেয়ারম্যান এখনো আবার তার ছেড়েই বসলো। যে পৌরসভা, তার পৌরসভা চালাইতেছে, যে এমপি সংসদ ভবনে নাই, তার সচিবলেরা, তারা নেতাকারা ঠিকই তারা দেশে এখনো আছে, তারা দেশ চালাইতেছে। কি সংস্কার করলা? আর এই সংস্কারের কথা বলে, কোঠার আন্দোলন বলে আমাদের সাধারণ শ্রমিকজীবী মানুষ, গার্মেন্টস বাড়ি মানুষ, সাধারণ যে ছাত্র, বৈষম্য ছাত্র শিশু যারা মারা গেছে, তাদের পরিবার জানে টাকা দিয়ে কোনোদিন ভালোবাসা হয় না। 5 লাখ, 2 লাখ, 3 লাখ দিয়ে ভালোবাসা হয় না। আপনারা কোঠা চেয়েছিলেন, আপনারা কোঠা পেয়েছেন, কিন্তু আমরা চেয়েছি এই স্বৈরাচার পতন করাবো।